বৃষ্টি একটা আলাদা অনুভূতি সৃষ্টি করে। আসলে বৃষ্টির দিনটা খুবই ভালো লাগে, তবে একদম ঝুম বৃষ্টি হয়ে আবার রোদ উঠবে এমন বৃষ্টিই কিন্তু আমার খুব পছন্দের। তো বৃষ্টি যখন হচ্ছে খিচুড়ি তো লাগবেই, আর খিচুড়িটা আমার বাসায় বৃষ্টি হলে অবশ্যই রান্না করা হয়। তো এদিকে একটু কোটাকাটা ছিল, মশলাটা তৈরি করে নিলাম, আর আমি ব্লেন্ডার করে নিয়েছি, আর এদিকে আমি প্রেশার কুকারেই খিচুড়িটা চড়িয়ে দিচ্ছি। আর খিচুড়িটার সাথে আমি একটু সরিষার তেলও দিই, আর এই তো গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে সমস্ত পেঁয়াজ কাটা তারপরে বাটা মশলাগুলো ব্যবহার করব। এইভাবে আমার খিচুড়ি রাঁধতে বেশ ভালো লাগে। আসলে খিচুড়িটা এভাবে প্রেশার কুকারে রান্না করলে খুব ঝটপট হয়, মাত্র 10 মিনিটেই রান্না করে ফেলা যায়। এই জন্যই আমি খিচুড়িটা সবসময় প্রেশার কুকারেই রান্না করার চেষ্টা করি। আর যেটা করি সেটা হচ্ছে আসলে এই যে পানিটা দিবেন, পানিটা হচ্ছে চাল ডালের ডাবল দিবেন আর কি, তাহলে দেখবেন একদম ঝরঝরা খিচুড়ি হয়ে যায়। তো আমি এই যে বাটা মশলাগুলোকেও দিয়ে দিচ্ছি, বাটা মশলা দিয়ে আর কি খুব ভালো করে কষিয়ে নিব। এখানে আমি সব বাটা মশলা দিয়েছি, পেঁয়াজটা একটু কেটে দিয়েছি, এই তো মশলাটা কষিয়ে খুব সুন্দরভাবে খিচুড়িটা রান্না করে ফেলতে হবে। তো আমি অনেক দিন পরে একটা লং ভিডিও ছাড়লাম, আশা করি আপনাদের বেশ ভালোই লাগবে। আমার রেগুলার রান্নাবান্নার ভিডিওই আমি আপনাদের আমার এই পেজে ছাড়ি। আর কি বলবো, যখন ঘুরতে যাই কিংবা টুকটাক আমার যেমন কাটে আর কি দিন, তেমনই আপনাদের সাথে শেয়ার করি। আসলে এই যে প্ল্যাটফর্মটা, মানে ফেসবুক বলেন ইউটিউব বলেন, তো এখানে কিন্তু আসলে আমরা এই 15 মিনিটে কিংবা 5 মিনিটে যা দেখাই সেটাই আপনারা দেখেন। এটা কিন্তু সবসময় একেবারে সত্যি সেটাও নয়, যেটা ভালো মুহূর্ত আপনাদের সাথে সেটাই আর কি শেয়ার করা হয়। এটাকে অনেকে ভাবেন কি যে এটাই হয়তো বাস্তব, অনেকের লাইফস্টাইল দেখে আমরা মনে করি যে হ্যাঁ এটাই তো লাইফ। না, প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ সব কিছুই কিন্তু আছে। এটা ভাববেন না যে হলো এটাই সবার জীবন। তো যাই হোক, আমরা কিন্তু এই ফেসবুকে কিংবা ইউটিউবে যাই বলেন না কেন ভালো কিছুই প্রকাশ করি, আর ভালো ভালো মুহূর্তগুলোই কিন্তু মানুষ সবাই তুলে ধরার চেষ্টা করে আর কি। তো এই তো খিচুড়িটাও এদিকে তৈরি হয়ে যাচ্ছে। আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়েছি, হ্যাঁ ফুটান্ত গরম পানি দিবেন তাহলে খুব ভালো হয়। আর ভাই খিচুড়ির সাথে একটু ডিম ভাজি না হলে চলেই না, ডিমটা রেখেছি। আর যেটা করেছিলাম সেটা হচ্ছে গরুর মাংস, একদম কষা গরুর মাংস লাল লাল করে করেছি। এটা বেশ ভালো লাগে, একটু বেশি করে রসুন চুই ঝাল দিয়ে রান্না করা হয়েছে। আসলে গরুর মাংসটা খুলনা অঞ্চলে যারা, তারা বুঝবেন যে চুই ঝালটা আসলে মাংসে লাগবেই।